আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের মোবাইল ফোনটিকে ব্যবহার করে কিন্তু চাইলে বাইরে যে বের হই সেখানে প্রচুর ভিডিও আমরা ধারণ করতে পারি সিনেমাটিক স্টাইলে। দেন এটাকে কিন্তু আমরা ক্যাপকাট মোবাইল অ্যাপটিকে ব্যবহার করে চমৎকার একটা আউটপুট দিতে পারি। তো এটা নিয়েই হবে আজকের ভিডিও, চলুন শুরু করা যায়। আমি যেমনটা বলছিলাম, আমাদের মোবাইল ফোনটিকে ব্যবহার করে কিন্তু প্রায় সময় আমরা বাইরে গেলে প্রচুর ভিডিও আমরা ধারণ করে থাকি এবং এই ভিডিওগুলোকে আজকে আমরা ক্যাপকাট মোবাইল অ্যাপটিকে দিয়ে এডিট করব। তো ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নিউ প্রজেক্টে যাব, তারপর আমাদের ভিডিওটাকে ইম্পোর্ট করব। 18 সেকেন্ডের একটা ভিডিও আমি রেকর্ড করেছি। এই ভিডিওটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে ভিডিওর, সেগুলো আমরা চাইলে এখান থেকে সরিয়ে নিতে পারি। এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা যতটুকু হচ্ছে আমরা সরিয়ে নিতে চাচ্ছি এতটুকু আমরা সিলেক্ট করে দিয়েছি, এখান থেকে ডিলিট করে দিব, ব্যাস হয়ে গেল। এখন আমাদেরকে ফিল্টার অ্যাড করতে হবে, আর এখানে অনেকগুলো ফিল্টার আছে। তো আমরা ফিল্টার্সে চলে গেলাম, তার ডাস্ট নামের যে ফিল্টারটা আছে এটা আমরা ব্যবহার করছি। এরকম একটা সানসেট ইফেক্ট যদি আপনার ভিডিওতে থাকে তাহলে ডাস্ট এটা ব্যবহার করতে পারেন। এই ফিল্টারটা এটা খুবই ভালো লাগবে, আশা করি একটা সিনেমাটিক লুক দিবে। তো আমরা পুরোটা জুড়ে হচ্ছে দিয়ে দিলাম এই ফিল্টারের যে লেয়ারটা। এরপর এখান থেকে এসে আমরা আবার চলে যাব টেক্সটে। তো এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে, আর আমি যে ডিজাইনটা দিচ্ছি আশা করি এইভাবে আপনাদেরও পছন্দ হবে। তো আমরা লিখলাম হ্যালো, তারপর স্টাইল থেকে ফন্টে যাব, নিউ ইয়র্ক নামের যে ফন্টটা আছে এটা আমরা ব্যবহার করব। আরও তো অনেক ফন্ট আছে, তবে আমার কাছে মনে হলো যে এই ফন্টটাতে খুবই ভালো লাগছিল, তো আমরা দিলাম এটা। তারপর হচ্ছে আমরা ঠিক মাঝখানেও রাখতে পারি, কিছুটা উপরের দিকেও দিয়ে দিতে পারি চাইলে। এটা আমরা হোয়াইট কালার রাখবো এবং ঠিক এই দিকটাতে আমরা রাখছি। এখন আমরা এখান থেকে কপিতে চলে যেতে পারি, আবার টাইপ না করে। দেন আরেকটা লেয়ার চলে আসলো, আমরা নিচে নিয়ে আসলাম এবং এডিট পেন আইকনে ডাবল ক্লিক করলেই হয়ে গেল। দেন এখানে আমরা লিখলাম ঢাকা, স্মল লেটারে লিখছি, তাহলে হচ্ছে ফন্টের স্টাইলটা মানে ভালো লাগছিল আর কি দেখতে আমার কাছে, স্মল লেটার। ওকে, দেন স্টাইলে যে হচ্ছে আমরা এখান থেকে কালারটা দিব, একটা অরেঞ্জ কালার আমরা এখানে দিব। এটাকে একটু বড় করে নিব, তারপর এইভাবে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নিব। আশা করি এই লোকে হচ্ছে দেখতে ভালো লাগবে। যদি আপনার ভিডিওতে একটা সানসেট ইফেক্ট থাকে তাহলে আশা করি এই কালারটা মানে হোয়াইট এবং হচ্ছে অরেঞ্জ এই দুইটা কালারই ভালো লাগবে। তো আমরা লেয়ারটা হচ্ছে উপরেরটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, মানে ভিডিও লেয়ারের সাথে। এখন আমাদেরকে আমি যদি ভিডিওটা দেখাই একটু প্লে করে, এই হচ্ছে ফাইনাল আউটপুট অনেকটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে সানসেট ইফেক্টের সাথে এই মানে টেক্সটের এই কালারটা খুব ভালো লাগছিল। হ্যাঁ, আশা করি আপনিও বুঝতে পারছেন যেমনটা। এরপর আমরা এখান থেকে এটাকে সরিয়ে নিতে পারি। এখন আমরা এখান থেকে আমরা যে আমাদের ভিডিও রেকর্ড করার সময় যে সাউন্ডগুলো হয়েছে এগুলো চাইলে আমরা এখান থেকে সাউন্ডটাকে বন্ধ করতে পারি। তো জিরো করে দিলাম। দুইটা লেয়ার আছে আলাদা, তো দুইটা লেয়ার থেকে হচ্ছে আমরা সাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিতে পারি। দেন আপনি যখন যেখানে আপলোড করবেন সেখানে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনি আপলোড করতে পারেন। তো আমরা এখান থেকে এটাকে সেভ করে নিলাম, ব্যাস আমাদের কাজ হয়ে গেল। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের সাথে খুব শীঘ্রই কথা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম।